ভাবে বিরক্ত হওয়ার আগে নিজেদের দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ দিয়ে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এদিকে ডেভিল হান্ট অভিযানের নামে শুধু ফ্যাসিবাদ ধরলেই চলবে না, বরং চাঁদাবাজ ও দখলদারদের ধরতে হবে বলেও দাবি তুলেছেন তিনি। শেখ সোহাগের রিপোর্টে দেখুন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের 6 মাস, ডেভিড হান্ট সেন্ট্রাল কমান্ড ও নাগরিক প্রত্যাশার হিসাব নিকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এবি পার্টি। বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর অনৈক্যসহ সংস্কার ও নির্বাচন প্রশ্নে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থতার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমরা আজকে 3টি বিষয়ে স্পষ্ট করে সতর্ক করছি। সামনে রমজানে দ্রব্যমূল্য নিয়ে যাতে মানুষের মধ্যে কোনো ধরনের বিক্ষোভ না আসে, লোডশেডিং এবং গ্যাসের বিষয়ে আমাদের জনমনে যাতে কোনো ধরনের কষ্ট না হয়। আর যে জিনিসটা নিয়ে আমরা উদ্বিগ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার কেউ নাই, পুলিশ এখনও কার্যকর হয় নাই, এই বিষয়ে আমরা বলবো যে জনগণ কিন্তু যাতে বিরক্ত না হয়। জনগণ যদি চূড়ান্তভাবে বিরক্ত হয় তাহলে আপনাদের এই যা কিছু আমরা আপনাদের প্রশংসা করলাম, আপনাদের ভালো কিছু বললাম, এগুলো কোনোটাই কিন্তু কাজে আসবে না। এদিকে দেশের সংস্কার না করে উপদেষ্টা মণ্ডলীদের নিজেদের সংস্কার করে অতি দ্রুত নির্বাচন দেওয়ার কথা বললেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। যদি রাষ্ট্র সংস্কার মন থেকে করতে চান তাহলে উপদেষ্টা পরিষদের সবার আগে সংস্কার করতে হবে। বর্তমান এই অথর্ব মাজা ভাঙ্গা উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়, স্পষ্ট কথা। আগেও বলেছি, এখনো বলছি, রাষ্ট্র সংস্কার আমরা চাই। সেই রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। এই দুই রাজনৈতিক দলই বৈষম্যহীন বাংলাদেশে বিনির্মাণে শক্তিশালী ভূমিকা রাখতে রাজপথে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।